নমস্কার বন্ধুরা, স্বাগতাস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতের আমেজ কিন্তু প্রায় শেষের দিকে, কিন্তু বাজারে কিন্তু এখনও পাওয়া যাচ্ছে তাজা কড়াইশুঁটি। তাই আমি আজকে বানিয়ে নিলাম কড়াইশুঁটির কচুরি আর ছোলা আলুর তরকারি। ছোলা আলুর রেসিপিটাও আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, এটা যেমন মুচমুচে তেমন খাস্তা হয়েছে, খেতে স্বাদে দুর্দান্ত। আসুন আমি দেখিনি কী করে বানালাম কড়াইশুঁটির কচুরি। তো প্রথমে আমি কড়াইশুঁটিগুলোকে বাটিতে ছুলে নিলাম। ছাড়িয়ে নিয়ে একটা মিক্সিং জারে 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা, 1 চামচ জিরে, 1 চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। দেখুন কি মিহি হয়েছে পেস্টটা। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। তারপর পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে নাড়াচাড়া দিয়ে পেস্টটাকে শুকিয়ে নিতে হবে। কড়াইশুঁটির পেস্টটা কিন্তু শুকনো শুকনো করে নামাতে হবে, যাতে বেলতে গিয়ে পুরটা বেরিয়ে না যায়। দেখুন একদম কড়াই ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে রাখলাম একটা বাটিতে। একটু শুকনো করেই নামাতে হবে। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 বাটি ময়দা, দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। আপনারা এখানে ঘিও দিতে পারেন, আমি তেল দিয়ে করেছি। এবার ভালো করে ময়দাটা মিক্স করে নিতে হবে তেলের সাথে। ময়ানটা ভালো না হলে কচুরিগুলো খাস্তা হবে না। কচুরির ময়দাতে একটু বেশি ময়ান লাগে। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। শেষে একটু তেল দিয়ে আমি ময়দাটাকে রেস্টে রেখে দিলাম 30 মিনিটের মতো। এবার আমি ছোলার রেসিপিটা দেখাচ্ছি। আগের দিন রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা। তার মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কাটা আলু, 1 চামচ হলুদ, পরিমাণ মতো জল দিয়ে 1 চামচ লবণও দিলাম। পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এবার 4-5টা সিটি দেওয়ার পরে আমি নামিয়ে নিলাম। দেখুন ছোলা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপর আমি একটা মশলা পেস্ট করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে এলে স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটা কষে আসলে আমি ছোলা আর আলু সিদ্ধ করা সেটা দিয়ে দিলাম। এবার দেখুন আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিলাম, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায়, খেতেও স্বাদ লাগে, দেখতেও সুন্দর লাগে। ফুটে এসছে, ঝোলটা প্রায় গ্রেভিটা শুকিয়ে শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প চিনি, ঢাকা দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম অল্প। পুরো ফুটে এসছে। এবার স্বাদের জন্য আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এবারে আমি সবশেষে দিয়ে দেবো এর মধ্যে ঢাকা দেওয়ার পর আবার খুলে আমি সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার আমি নামিয়ে নিলাম। ছোলা আলুর তরকারিটা আমার রেডি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে।
এরকম ছোলার আলুর তরকারি দিয়ে লুচি, কচুরি, পরোটা খুব ভালো লাগে খেতে। এবার আমি ময়দাটাকে আর একটু ঠেসে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিলাম। এবারে লেচিগুলোকে একটা একটা নিয়ে আমি বাটির মতো আকারে শেপ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে তৈরি করে রাখা কড়াইশুঁটির পুরটা। একটু চেপে দিয়ে দিলাম আর মুখগুলো ভালো করে বন্ধ করে দিতে হবে, কারণ যাতে বেলতে গিয়ে বেরিয়ে না যায় পুরটা। ভালো করে গোল করে দিতে হবে। আরেকটা আমি নিলাম, নিয়ে এভাবে বাটির মতো করে পুর দিয়ে আবার মুখটা বন্ধ করে দিলাম। একটু পুরটা আপনি বেশিও দেবেন না, আবার কম দিলে বোঝাও যাবে না এটা কিসের কচুরি। তাই জন্য এটাকে পরিমাণ মতো দিতে হবে। তারপর লেচিগুলোর মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে আমি সবগুলো লেচি পুর ভরে নিলাম আর অল্প তেল মাখিয়ে রাখলাম যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এবার হালকা চাপ দিয়ে দিয়ে আমি এটাকে কচুরির আকারে বেলে নিলাম। একটা একটা করে সব আমি বেলে নিলাম। বেশি চাপ দেওয়া যাবে না, তাতে পুরটা বেরিয়ে যেতে পারে। হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে। এইভাবে আমি সব লেচিগুলো বেলে নিলাম। এবার আমি তেল দিলাম কড়াইতে, হাই ফ্লেমে গরম করে তারপর মিডিয়াম টু লো ফ্লেমে কচুরিগুলো ভেজে নিলাম। দেখুন আস্তে আস্তে ফুলে যাচ্ছে কচুরিটা। হালকা হালকা ঘুরিয়ে ঘুরিয়ে কচুরিগুলো ভেজে নিতে হবে। বেশি হাই ফ্লেম দেওয়া যাবে না, তাতে ভেতরের যে পুরটা, যে অংশটা সেটা কাঁচা থেকে যাবে, ওপরেরটা লাল হয়ে পুড়ে যাবে। এভাবে আমি একটার পর একটা তেলের মধ্যে দিয়ে কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। শীতকালের কড়াইশুঁটির দিয়ে এই কচুরি বানানোর স্বাদই আলাদা, খেতেও দুর্দান্ত হয়। এটা আমার একটু পুরটা বেরিয়ে গেছিলো, চাপ দিয়েছি তাই। এইভাবে আমি সমস্ত কচুরিগুলো একটা একটা করে ভেজে নিলাম। দেখুন কি খাস্তা আর সুন্দর হয়েছে ফুলকো ফুলকো কচুরি, আর তার সাথে ছোলা আলুর তরকারি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন ভেতরের পুরটাও কত সুন্দর হয়ে গেছে রান্নাটা, আর খেতেও দারুণ হবে মনে হচ্ছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। প্রতিটা কচুরি ফুলেছে। দেখুন। নমস্কার।